স্যার আইজাক নিউটনের বাল্যজীবন ও কর্মজীবন। স্যার আইজাক নিউটন ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। তিনি ১৬৪৩ সালের ৪ জানুয়ারি ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের উলসথর্প নামক গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তার পিতা মারা যান। খুব অল্প বয়সে তিনি তার মাকে হারান এবং দাদির কাছে মানুষ হন। ছোটবেলায় নিউটন ছিলেন শান্ত, চিন্তাশীল এবং একাকী প্রকৃতির। খেলাধুলার চেয়ে বই পড়া ও নানা ধরনের যন্ত্র বানাতে তার বেশি আগ্রহ ছিল। তিনি ছোট ছোট ঘড়ি, বায়ুক্লো ও কাগজের খেলনা তৈরি করতেন, যা তার সৃজনশীল প্রতিভার পরিচয় বহন করে। প্রাথমিক শিক্ষা শেষ করার পর নিউটন গ্রাম্য বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থায়ই তার মেধার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। ১৬৬৫ সালে প্লেগ রোগের কারণে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে তিনি গ্রামে ফিরে যান। এই সময়টাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে পরিচিত, কারণ এই সময়েই তিনি মাধ্যাকর্ষণ শক্তির ধারণা, ক্যালকুলাসের প্রাথমিক ধারণা এবং আলোর ধর্ম সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। নিউটনের কর্মজীবনের সবচেয়ে বড় অবদান হল বিজ্ঞানকে একটি নতুন ভিত্তি দেওয়া। তিনি গতি সংক্রান্ত ৩টি সূত্র আবিষ্কার করেন, যা আজও আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি হিসেবে স্বীকৃত। এছাড়া তিনি সর্বজনীন মহাকর্ষের সূত্র প্রণয়ন করেন, যার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে পৃথিবীর বস্তু ও আকাশের গ্রহ নক্ষত্র একই নিয়মে চলে। আলোর উপর গবেষণায়ও নিউটনের অবদান অসামান্য। তিনি প্রমাণ করেন যে সাদা আলো বিভিন্ন রঙের সমষ্টি। তিনি প্রথম প্রতিফলক দূরবীক্ষণ রিফ্লেক্টিং টেলিস্কোপ তৈরি করেন, যা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে একটি বড় সাফল্য। ১৬৮৭ সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া ফিলোসফিয়াe ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয়, যা বিজ্ঞানের জগতে যুগান্তকারী পরিবর্তন আনে। এই গ্রন্থে তিনি গতি ও মহাকর্ষ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির সভাপতি হন এবং পরে রয়্যাল মিন্টের ওয়ার্ডেন ও মাস্টার পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞানে অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করে। তিনি ১৭২৭ সালের ৩১ মার্চ মৃত্যুবরণ করেন। সবশেষে বলা যায়, আইজাক নিউটন তার প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে মানব সভ্যতাকে বিজ্ঞানের এক নতুন যুগে প্রবেশ করিয়েছেন। তার আবিষ্কারসমূহ আজও বিজ্ঞান ও মানবজাতির অগ্রগতিতে অপরিসীম অবদান রেখে চলেছে। স্যার আইজাক নিউটনের Sir Isaac Newton's early life and career. Sir Isaac Newton was one of the greatest scientists in history. He was born on January 4, 1643, in the village of Woolsthorpe, Lincolnshire, England. His father died before he was born. He lost his mother at a very young age and was raised by his grandmother. As a child, Newton was quiet, thoughtful, and solitary. He was more interested in reading books and making various kinds of machines than playing sports. He used to make small clocks, windmills, and paper toys, which showed his creative talent. After completing his primary education, Newton attended a village school. Later, he was admitted to Trinity College, Cambridge University. His talent became clear while he was a student. When the university was temporarily closed due to the plague in 1665, he returned to the village. This period is known as the most important period in his life, because it was during this time that he thought deeply about the concept of gravity, the initial concept of calculus, and the religion of light. Newton's greatest contribution to science was to provide a new foundation for it.
He discovered 3 laws of motion, which are still recognized as the foundation of modern physics. He also formulated the law of universal gravitation, through which he proved that objects on Earth and planets and stars in the sky move according to the same rules. Newton's contribution to the study of light is also outstanding. He proved that white light is a collection of different colors. He created the first reflecting telescope, which was a major breakthrough in astronomy. In 1687, his famous book, Principia Philosophiae Naturalis Principia Mathematica, was published, which brought about a revolutionary change in the world of science. In this book, he gave a detailed explanation of motion and gravity. Towards the end of his career, he became president of the Royal Society of England and later served as warden and master of the Royal Mint. The British government awarded him the title of Sir for his contributions to science. He died on March 31, 1727. Finally, it can be said that Isaac Newton, through his talent and hard work, ushered in a new era of science for human civilization. His discoveries continue to make an immense contribution to the progress of science and mankind even today.